আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম ধাপে বাগেরহাটে জমিসহ ঘর পেল ৮১২টি ভূমিহীন পরিবার। মাথা গোঁজার ঠাঁই পেয়ে নিশ্চিন্ত হলেন এসব পরিবারের মানুষগুলো। বিস্তারিত জানাতে বাগেরহাট সদরের ফতেপুর আশ্রয়ণ প্রকল্প থেকে সরাসরি যুক্ত হব প্রতিনিধি আমিরুল হক বাবুর সাথে। বাবু, এই ৮১২ জন পরিবারের যারা আসলে ঘর বুঝে নিয়েছেন তাদের প্রতিক্রিয়া জানতে চাই। তাসকিয়া তামান্না, আপনি জানেন যে একটি মানুষও গৃহহীন থাকবে না এমন স্বপ্ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে গৃহহীনদের ঘর দেওয়ার যে প্রকল্প ২০২০ সালে শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু এই চলতি বছরের যে মাস চলছে জুন মাস, এই জুন মাসে কিন্তু শেষ হতে যাচ্ছে। তো পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে বাগেরহাটের ৯টি উপজেলার মোট ৮টি উপজেলাতে ৮১২টি ঘর কিন্তু তারা পেয়েছেন। সেই সাথে তারা যে জমির দলিল, জমির খতিয়ান সহ আনুষঙ্গিক ঘরের যেসব জিনিসপত্র দরকার সবকিছুই কিন্তু তারা বুঝে পেয়েছেন। পাশাপাশি জানিয়ে রাখছি যে এই ঘরের যে কার্যক্রম সেটা কিন্তু এখনো শেষ হয়নি। তো আশা করা যাচ্ছে যে এই তো আগামী ঈদের পরপরই কিন্তু এই ঘরের কাজটি শেষ হবে বলে এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার প্রশাসন। তো আরো একটু জানিয়ে রাখছি যে জেলায় কিন্তু এই সর্বমোট ৫,০২৫টি ঘর পেল এই গৃহহীন পরিবার, তাতে এদের মুখে হাসি ফুটেছে। তারা কিন্তু কেউ অন্যের বাড়িতে, কেউ বা কারো ঘরের বারান্দায় বা কেউ বা রাস্তার পাশে ছোপড়া ঘেরে কিন্তু তারা জীবনযাপন করছিলেন। তাদের এই ঘর পেয়ে তারা যে সন্তোষ প্রকাশ করেছেন এবং যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকারের প্রতি, এমনটি কিন্তু আমাদের কাছে জানিয়েছেন তারা। তো প্রতিটি উপজেলায় টাস্ক ফোর্স গঠন করে যে যাচাই বাছাইয়ের মাধ্যমে ভূমিহীনের সংখ্যা যে নির্ধারণ করা হয়েছিল এবং ভবিষ্যতে যদি আরো ক শ্রেণীর ভূমি পাওয়া যায় তাহলে আবারও নতুন করে ভূমিহীনদের পুনর্বাসন করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন প্রেস ব্রিফিং এর মাধ্যমে জেলা প্রশাসক খালিদ হোসেন। তো তামান্না, এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ।